আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্গত একটি আলোচনা জিহাদ। জিহাদ সংক্রান্ত আলোচনার মধ্যে কোন কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ দিয়ে আমাদের আজকের ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, জিহাদ শব্দের আবিধানিক অর্থ কী? জিহাদ শব্দের আবিধানিক অর্থ কী? জিহাদ শব্দের আবিধানিক অর্থ হলো রক্তপাত করা, তাণ্ডব লীলা, সংগ্রাম, পরিশ্রম। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হলো পরিশ্রম। ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার? ইসলামের দৃষ্টিতে জিহাদ 3 প্রকার, 5, 7 অথবা 10 নয়। এরপরে 149 নম্বর, জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি? জিহাদের অনেকগুলো স্তর আছে, এর মধ্যে সর্বোচ্চ স্তর কোনটি? স্বীয় নফসের সাথে জিহাদ, জ্ঞানের সাহায্যে জিহাদ, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ, আত্মরক্ষার জন্য যুদ্ধ। ইসলামের জিহাদের সর্বোচ্চ স্তর হলো ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ। এরপরে বিজ্ঞ আলেম আব্দুল করিম সাহেব ইসলাম বিরোধী নানা মানুষের প্রশ্নের জবাব ইসলামী জ্ঞানের মাধ্যমে যৌক্তিকভাবে প্রদান করেন। তিনি কোন ধরনের জিহাদ করেন? তিনি জ্ঞানের সাহায্যে জিহাদ করেন। তাহলে এটা কোথায় আছে? খ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে বাছাই করছি। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বড় জিহাদ বলতে কি বুঝিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বড় জিহাদ বলতে বুঝিয়েছেন, এখানে 4টা পয়েন্ট উল্লেখ করা আছে, এর মধ্যে থেকে আমাদেরকে সঠিকটা বেছে নিতে হবে। কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, শত্রুদের বিরুদ্ধে জিহাদ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ এটাকে উল্লেখ করেছেন। সুতরাং তুমি কাফেরদের অনুগত্য করো না, তবে কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যাও। কোন সূরার আয়াত? এখানে আমাদেরকে একটা সূরার আয়াত দিয়ে উল্লেখ করেছে, এটা হলো সূরা আল ফুরকানের আয়াত। এটা আগের কোনো ক্লাসেও বলেছি যে আয়াত এটা কোন সূরার, বা হাদিস দিলে এটা কোন গ্রন্থের, বা আয়াত দিলে এটা কত নম্বর আয়াত, এগুলো আমাদের ভালোভাবে মুখস্থ থাকতে হবে। এটা অনেকগুলো এমসিকিউ চলে আসে, এটা কিন্তু বুঝে বা ধারণা করে উত্তর দেওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই, এখানে হুবহু মুখস্থ করতে হয়। কুপ্রবৃত্তি দমন করাকে বলে বড় জিহাদ, বাতেনি জিহাদ, জিহাদে আকবার। কুপ্রবৃত্তি দমন করাকে বড় জিহাদও বলে, বাতিনি জিহাদও বলে, জিহাদ আকবরও বলে, তিনটাই সঠিক। সুতরাং এখান থেকে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। কবির 10ম শ্রেণীর ছাত্র, মাঝে মাঝে তার মনের মধ্যে নানা কুচিন্তা আসে, সে প্রচণ্ডভাবে কুচিন্তাগুলোকে প্রতিহত করে। তার এ কুচিন্তা প্রতিহত করা বৃহত্তর জিহাদ, জিহাদে সগীর, বাতিনি জিহাদ। দেখো, কুপ্রবৃত্তিকে প্রতিহত করা এটা জিহাদে সগীর না, এটা অনেক বড় ব্যাপার। মনের মধ্যে একটা খারাপ ধারণা আসছে, সেটা থেকে বেঁচে থাকা এটা অনেক বড় ব্যাপার, এটা আমাদের সবারই করা উচিত। তো 10ম শ্রেণীর ছাত্র তোমরাও হয়তো কেউ 10ম শ্রেণীর এখানে যারা ক্লাস করছো, নবম বা 10ম শ্রেণীর, মানে কবিরের যে বয়স এখানে উল্লেখ করা হয়েছে সমবয়সী। সুতরাং তোমাদের মনের মধ্যেও যদি কখনো কোনো কুচিন্তা আসে সেটাকে প্রতিহত করবা। আর কুচিন্তা প্রতিহত করলে এটা বৃহত্তর জিহাদ হবে এবং বাতিনি জিহাদ হবে, জিহাদে সগীর হবে না। 1 এবং 3 সঠিক। তো 1 আর 3 কোথায় দেওয়া আছে? খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে বেছে নিচ্ছি। কাদের বিরুদ্ধে জিহাদকে জিহাদে বাতিনি বলা হয়? 155 নম্বর প্রশ্ন আমাদেরকে করা হলো, কাফেরদের, শয়তানের, কুপ্রবৃত্তির, কাফেরদের বিরুদ্ধে জিহাদ তো প্রকাশ্য জিহাদ, এটা জিহাদে বাতিনি না। শয়তান আর কুপ্রবৃত্তি এই দুইটার বিরুদ্ধে জিহাদ হলো জিহাদে বাতিনি। সুতরাং 2 আর 3 যেটা আছে সেটাকে আমরা গ্রহণ করব। আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 আছে গ নম্বরে।
এরপরে আমাদের পরের দুইটা প্রশ্নের উত্তর দিতে হলে একটা উদ্দীপক পড়তে হবে। 157 নম্বর প্রশ্নের উত্তর দাও। রিদওয়ান ফরমালিন দিয়ে ফল বিক্রি করে, এজন্য সে নিজেকে অপরাধী মনে করে। এ অবস্থায় ইমাম সাহেবের কাছে গেলে তিনি বলেন তোমাকে বৃহত্তর জিহাদ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার? ইসলামের দৃষ্টিতে জিহাদ 2, 3, 4, 5। ইসলামের দৃষ্টিতে জিহাদ হলো 3 প্রকার। বাতেনি জিহাদ, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যেটা, জ্ঞানের সাহায্যে জিহাদ, এবং কাফেরদের বিরুদ্ধে ময়দানে লড়াই করা। এখানে তাহলে ইসলামের জিহাদ কয় প্রকার? ইসলামের দৃষ্টিতে জিহাদ হলো ইসলামের দৃষ্টিতে 3 প্রকার। এরপরে আমরা 157 নম্বর প্রশ্ন, যেটা উদ্দীপক থেকেই আসছে আরেকটা, সেটা দেওয়ার জন্য আমরা একদম পৃষ্ঠার শুরুতে চলে যাচ্ছি। হ্যাঁ, বৃহত্তর জিহাদ কোনটি? ওই যে ইমাম সাহেব তাকে বলল বৃহত্তর জিহাদের কথা, তো বৃহত্তর জিহাদ কোনটি? কাফেরদের বিরুদ্ধে জিহাদ, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ। বৃহত্তর জিহাদ হলো কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। সুতরাং খ নম্বরকে আমরা বেছে নিচ্ছি। এরপরে নিচের দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আবার একটা উদ্দীপক পড়তে হবে। জনাব আব্দুল মালিক সরকারি চাকরি করেন, তিনি তার বাড়তি উপার্জনের জন্য রাত জেগে বই লিখেন। একজন সরকারি চাকরি করছে, বাড়তি কিছু উপার্জনের জন্য রাত জেগে বই লিখছে। এখন আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, উদ্দীপকে জনাব আব্দুল মালিকের এরূপ চেষ্টাকে পবিত্র কোরআনে কি বলে আখ্যায়িত করা হয়েছে? বাতিনি জিহাদ, সর্বোচ্চ জিহাদ, জিহাদে সগীর নাকি জিহাদে কবির? তার এই প্রশ্নকে অবশ্যই জিহাদে কাবির হিসেবে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে, যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। ইসলামের দৃষ্টিতে তার এরূপ প্রচেষ্টা হচ্ছে, সে যে প্রচেষ্টা করছে এটাকে ইসলামের দৃষ্টিতে কি বলা যাবে? প্রকাশ্য জিহাদ, অপ্রকাশ্য জিহাদ নাকি তাকওয়ার পরিচায়ক? তার এইটাকে আমরা বলবো সে তো প্রকাশ্যেই কাজটা করছে, সুতরাং প্রকাশ্য জিহাদ এবং তাকওয়ার পরিচায়ক। অপ্রকাশ্য জিহাদ মানে তো হলো অন্তরের সাথে, কিন্তু এখানে তো অন্তরের সাথে না, সে তো সরাসরি কাজ করছে। সুতরাং প্রকাশ্য জিহাদ এবং তাকওয়ার পরিচায়ক, এই দুইটা সঠিক। এই দুইটা কোথায় আছে? ঘ নম্বরে আছে। সুতরাং এখান থেকে আমরা ঘ নম্বরকে চয়ন করে নিচ্ছি সঠিক উত্তর হিসেবে। এরপরে আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, নিচে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আবার একটা উদ্দীপক পড়তে হবে। জনক সাংবাদিক তার পত্রিকায় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লিখে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করেন। একজন সাংবাদিক তিনি সত্যের পথে লিখে, ন্যায়ের কথা লিখে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করেন। প্রশ্ন করা হলো, সাংবাদিকের এরূপ প্রচেষ্টা হলো জ্ঞানের জিহাদ, লেখনির জিহাদ, অস্ত্রের জিহাদ। সাংবাদিক তো এখানে অস্ত্র চালাচ্ছে না, জ্ঞানের সাহায্যে জিহাদ করছে, লেখনের সাহায্যে জিহাদ করছে। তো 1 আর 2 সঠিক। 1 আর 2 কোথায় আছে? গ নম্বরে আছে। সুতরাং আমরা 1 আর 2কে বেছে নিচ্ছি, গ নম্বরকেই সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। এরূপ প্রচেষ্টার মাধ্যমে উক্ত সাংবাদিক পালন করছেন। এখানে শরীয়তের 4টা আহকাম সংক্রান্ত পরিভাষা উল্লেখ করা হয়েছে, যে এর মধ্যে তিনি কোনটা পালন করছেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি নফল? অবশ্যই তিনি ফরজ ইবাদত করছেন। পিতামাতার পর কাদের মর্যাদা? ছাত্রদের, শিক্ষকদের, ভাই বোনের নাকি ব্যক্তিত্ববান মানুষের? পিতামাতার প্রতি পরেই যাদের মর্যাদা তারা হলেন শিক্ষক। সুতরাং পিতামাতার প্রতি কাদের মর্যাদা? এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ, শিক্ষককে গ্রহণ করছি। তো এতক্ষণ ধরে আমরা 3য় অধ্যায়ের জিহাদ সংক্রান্ত আলোচনার মধ্যে ছিলাম। এর পরের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।